বন্ধুরা, আমি শুভম দত্ত আর তোমরা দেখছো সামার অফ শুভম। এসওএস এর আমরা প্রথম পার্টে ডিসকাশন করছিলাম হচ্ছে ইন্ডিয়ান আর্ট সম্বন্ধে। আমরা কথা বলছিলাম যে ভারতে চিত্রশিল্পের কীভাবে উৎপত্তি হয়েছে এবং যুগের সাথে সাথে কীরকমভাবে পরিবর্তন হয়েছে, তার থেকে শুরু করে আমরা ডে ওয়ানে ডিসকাস করেছি ট্রাইবাল আর্ট অ্যান্ড ফোক আর্টের সম্বন্ধে, আর বেশ কিছু আমরা এক্সাম্পলও দিয়েছি। অ্যান্ড তারপরে আমরা ধীরে ধীরে ডিসকাস করেছি বিভিন্ন ইন্ডিয়ান আর্ট ফর্ম সম্বন্ধে, যাতে তোমরা যাতে পরিচয় করতে পারো যে হ্যাঁ ডিফারেন্ট আর্ট ফর্ম, তার টেকনিক, তার থিম, সেগুলো কোথা থেকে এসছে, কোন কোন মানুষ তার এগুলোকে করে থাকে, তো সেইগুলোকে নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করেছি। অ্যান্ড আজ হচ্ছে আমাদের ডে 3 অ্যান্ড আজকে আমরা আরও দুটো ইন্ডিয়ান আর্টকে নিয়ে কথা বলবো। প্রথমেই যে ইন্ডিয়ান আর্টটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ল্ডলি পেন্টিং। হ্যাঁ, ওয়ার্ল্ডলি পেন্টিং প্রথমেই বলে দিই যে আমরা কিন্তু চ্যানেলে কিন্তু কাজ করেছি। তো তোমরা যদি ট্র্যাডিশনাল প্লেলিস্টে যদি ফলো করে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল আর্টে, তাহলে ওখানেও কিন্তু তোমরা দেখতে পাবে। তবে হ্যাঁ, এই ওয়ার্ল্ডলি পেন্টিংকে নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ওয়ার্ল্ডলি কথাটা এসছে হচ্ছে ওয়ার্ল্ডা শব্দ থেকে, যার মানে হচ্ছে পিস অফ ল্যান্ড বা অথবা ফিল্ডও বলতে পারো। তবে হ্যাঁ, এটা বেসিক্যালি হচ্ছে ওয়াল পেন্টিং যেগুলো বাড়ির দেওয়ালে করা হয়ে থাকে। আর বেসিক্যালি এটা দেখতে পাওয়া যায় হচ্ছে ডিফারেন্ট ধরো ফেস্টিভ্যালে কিন্তু এই ওয়ার্ল্ডলি পেন্টিং করা হয়। জাস্ট লাইক হয়তো বিবাহ হতে পারে বা ফসল কাটার কোনো হারভেস্ট সিজন, তো সেখানে কিন্তু দেখতে পাওয়া যায়। তবে হ্যাঁ, ওয়ার্ল্ডলি পেন্টিং কিন্তু বেসিক্যালি কিন্তু আমরা দেখতে পাই যে হ্যাঁ আদিবাসীদের দ্বারাই কিন্তু করা হয়ে থাকে। বেসিক্যালি ওয়েস্টার্ন ইন্ডিয়া, গুজরাট বর্ডার, সেই সমস্ত জায়গায় মানুষরা কিন্তু এই ওয়ার্ল্ডলি পেন্টিং করে থাকে। তবে হ্যাঁ, এটা মনে করা হয় যে এই ওয়ার্ল্ডলি পেন্টিং নাকি প্রথমে নাকি মহিলারা করতে এবং ধীরে ধীরে নাকি পুরুষরাও করা শুরু করে। ধীরে ধীরে বলা চলে এই ওয়ার্ল্ডলি পেন্টিং কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়। ইভেন বলা চলে যে আজকে কিন্তু ফ্যাশন আইকন হিসাবে কিন্তু এই ওয়ার্ল্ডলি পেন্টিংয়ে করা হয়। শুধুমাত্র ভারতেই নয়, দেশ বিদেশেও কিন্তু ছড়িয়ে পড়েছে। এবার যদি আমরা একটুখানি ওয়ার্ল্ডলি থিমকে নিয়ে কথা বলি, তো এর মধ্যে যেহেতু আমরা দেখতে পাই যে হ্যাঁ একটুখানি ডেলি লাইফ, হয়তো মানুষজন ডেলি লাইফে কী করছে, তো সেইগুলো কিন্তু বেসিক্যালি ফুটে ওঠে। তার থেকে শুরু করে আমরা একটুখানি এই পেন্টিংয়ের মধ্যে না একটুখানি পারফরমেন্সও লক্ষ্য করা যায় যে হ্যাঁ একটা পেন্টিংয়ের মধ্যে হয়তো ফিগারগুলোকে ডিফাইন করেছে এবং তার সাথে সাথে এই পেন্টিংগুলোকে পারফর্ম করা হচ্ছে যে হ্যাঁ ডেলি লাইফের কোনো একটা স্টোরি ডিসকাশন থেকে শুরু করে এই যে ডিফারেন্ট উৎসবে যখন এগুলোকে দেখানো হয়, তো সেইভাবে কিন্তু করা হয়ে থাকে। এবার যদি আমরা একটুখানি থিমকে নিয়ে কথা বলি, তো এই ওয়ার্ল্ডলি পেন্টিংয়ের মধ্যে কিন্তু ডেলি লাইফ, সোশ্যাল লাইফস্টাইলকে কিন্তু তুলে ধরা হয়। যেমন বলা চলে যে হারভেস্টিং, ফিশিং, ফার্মিং, ফরেস্ট অ্যাক্টিভিটি, ভিলেজ লাইফ, তো এইগুলোকে ইউজ করার। হ্যাঁ, এই পেন্টিং আমি অলরেডি বললাম যে ডিফারেন্ট ফেস্টিভ্যালের সময় কি হয় যে বাড়ির দেওয়ালে কিন্তু করা হয়ে থাকে। সেটা হতে পারে বিবাহ, সেটা হতে পারে হয়তো কোনো বাচ্চার জন্ম, সেটা হতে পারে হারভেস্ট সিজন, হয়তো ফসল কাটা। তো ওই দিনগুলোকে কিন্তু সেলিব্রেট করার জন্য কিন্তু এই পেন্টিং করা হয়ে থাকে। তবে হ্যাঁ, এই পেন্টিংয়ের মধ্যে কিন্তু একটা সাইকেলও লক্ষ্য করা যায় যে হ্যাঁ ডেলি লাইফ থেকে শুরু করে একটা মানুষের জন্ম থেকে শুরু করে তার কাজকর্মতে এরকমভাবে কিন্তু সাইকেল বলা চলে যে একটুখানি স্টোরি টেলিং বেসডও কিন্তু এই পেন্টিং। তার থেকে শুরু করে আমরা দেখতে পাই যে এর মধ্যে ডিফারেন্ট সিনারিও থাকে। যেমন ধরো এখানে লক্ষ্য করা যায় যে হ্যাঁ সান, মুন থেকে শুরু করে ডিফারেন্ট বার্ড থেকে শুরু করে অ্যানিম্যালকেও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়। এবার যদি আমরা একটুখানি ডিসকাশন করি এর টেকনিক সম্বন্ধে, তবে দেখো ওয়ার্ল্ডলি পেন্টিংয়ের টেকনিক কিন্তু ইন্টারেস্টিং। নর্মালি আমরা দেখছি যে এই পেন্টিংয়ের মধ্যে ডেলি লাইফস্টাইলকে তুলে ধরা হয়। তার থেকে শুরু করে ধরো মানুষজন সেই সময় ধরো ফেস্টিভ্যালের সময় যে ডান্স করছে, তো সেটাকেও কিন্তু এই পেন্টিংয়ের মধ্যে দেখানো হয়। কিন্তু হ্যাঁ, এই পেন্টিংয়ে যে মানুষের যে ফিগারগুলো না, সেটাও কিন্তু প্রচুর অ্যাট্রাকটিভভাবে কিন্তু ড্র করা হয়। যেখানে দেখা যায় যে হ্যাঁ ফিগারগুলো কিন্তু দুটো ট্রায়াঙ্গেল ইউজ করা হয়, যে একটা আপার ট্রায়াঙ্গেল, একটা লোয়ার ট্রায়াঙ্গেল। তার সাথে নিচে যখন এই হাত পাগুলো হয় তখন একটা স্ট্রেট লাইন ইউজ করা হয়। তার থেকে শুরু করে যখন মাথাটা করা হয় একটা সার্কেলের মতো। তারপরে যদি সেটা মেয়ে হয় তাহলে সার্কেলের পেছনে কিছু ডট ডট থাকে, তা দিয়ে মানে চুলটাকে বোঝানো হয়, বা মাথায় হয়তো কিছু একটা হয়তো চুলে লাগানো রয়েছে, তো সেইভাবে বোঝানো হয় সেটা ছেলে কিংবা মেয়ে। তো এইভাবে ফিগারগুলোকে করা হয়। ফিগারগুলো লম্বা, বেঁটে এরকমভাবে থাকে, কিন্তু বেসিক্যালি ট্রায়াঙ্গেল ইউজ করে করে কিন্তু হিউম্যান ফিগার থেকে শুরু করে অ্যানিম্যাল ফিগারগুলোকে কিন্তু এইভাবে করা হয়ে থাকে। অ্যান্ড এই পেন্টিংগুলো যেহেতু দেওয়ালে করা হয়, তো শুরুতে কী করা হয় যে দেওয়ালের ওপর একটা প্লাস্টার করা হয়ে থাকে। সেটা হতে পারে কোনো চুন দিয়ে হতে পারে, বা ডিফারেন্ট জাতীয় কোনো মাটি, বা হতে পারে হয়তো গরুর গোবর দিয়ে করা হয়। এবং তারপরে আমরা দেখতে পাই যে হ্যাঁ একটুখানি কী বলতো একটুখানি ডার্ক কালার মিক্স করা হয়, যে হ্যাঁ এই মাটির সাথে মিক্স করে ওই যে প্লাস্টারটা আমি বললাম, তো ওটাকে করা হয়। তারপরে হতে পারে যে চারকোল বা হতে পারে চুন দিয়ে, যদি ডার্ক কালার দিয়ে যদি করা হয় তাহলে চুন দিয়ে তারপরে তার উপরে ধীরে 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 এই ছবিগুলোকে করা হয়। তো আমরা দেখতে পাই যে হ্যাঁ বিভিন্নভাবে হয়তো এরকমভাবে স্ট্রাকচারগুলো বানানো হয়, হিউম্যান ফিগারগুলোকে তৈরি করা হয়। তার থেকে শুরু করে আমরা এই পেন্টিংয়ের মধ্যে দেখতে পাই যে দেব দেবীদেরকেও ইউজ করা, যে হ্যাঁ
ফরেস্ট গড, তো তাদেরকে ইউজ করা হয়। জাস্ট লাইক পলাঘাত দেবী থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন দেবদেবীকেও কিন্তু এর মধ্যে তুলে ধরা হয়। এবং এই পলাঘাত দেবী যেহেতু কী বলবো মানে জঙ্গলের দেবী বলা চলে, গাছের দেবী, প্লান্টের দেবী, তো তাই জন্য এই পলাঘাত দেবীকে কিন্তু উৎসর্গ করা কিন্তু খুবই দরকারি। এবং তাদের কী বলবো তাদের এই ফেস্টিভ্যাল রিচুয়ালে কিন্তু পলাঘাত দেবীকে কিন্তু প্রচুরভাবে কিন্তু পুজো করা হয়। সেটা যে কোনো রিচুয়াল হোক, সেটা বিবাহ হতে থেকে শুরু করে বিভিন্ন কাজে কিন্তু এই পলাঘাত দেবীকে কিন্তু উৎসর্গ করা হয়। তার জন্য কিন্তু পলাঘাত দেবীকে কিন্তু ফুটিয়ে তোলা হয়। তবে আজকের দিনে কিন্তু এই ওয়ার্ল্ডলি পেন্টিং কিন্তু জেনারেশনের সাথে জেনারেশন কিন্তু প্রচুর ফেমাস হয়েছে। আমরা দেখতে পাই যে এই ওয়ার্ল্ডলি পেন্টিং বিভিন্নভাবে কিন্তু ধরো ওই জামা কাপড়ের ওপরও করা হয়, তাতে শুরু করে বেড কভার থেকে শুরু করে ডিফারেন্ট জায়গায় কিন্তু অ্যাজ এ ফ্যাশনেও কিন্তু এই ওয়ার্ল্ডলি পেন্টিংকে ইউজ করা হয়। এবং এইভাবেই আমাদের ইন্ডিয়ান আর্ট কিন্তু ধীরে ধীরে আমাদের কাছে প্রচুর ফেমাস হয়ে উঠেছে। এরপরে আমরা যে পেন্টিংটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সৌরা পিক্টোগ্রাফি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করবে, আচ্ছা এই সৌরা পেন্টিং আর ওয়ার্ল্ডলি পেন্টিং কি এক? দেখো দেখতে তো প্রায় এক, কিন্তু আমি এই যে বললাম যে বিভিন্ন বিভিন্ন মানুষ বিভিন্ন বিভিন্ন জায়গায় থাকে, তো তারা বিভিন্নভাবে হয়তো এই পেন্টিংটাকে করছে, তার মধ্যে ফুটিয়ে তুলছে, কিন্তু হ্যাঁ ফরম্যাটটা কিন্তু সেম। যদি আমরা দেখি তাহলে মাইথোলজিক্যাল স্টোরি লাইনকে ডিফাইন করা বা আরও আমরা যখন ইন্ডিয়ান আর্টকে নিয়ে কথা বলবো তখন তোমাদেরকে বলবো যে মেজর কনসেপ্ট কিন্তু সেম, কিন্তু ডিফারেন্ট মানুষের মধ্যে যেহেতু ফুটে উঠেছে তাই জন্য কিন্তু তাদের নাম ডিফারেন্ট হয়েছে। তো সৌরা পেন্টিংটা বেসিক্যালি এসছে হচ্ছে সৌরা আদিবাসীদের থেকে, যারা মোস্ট ওল্ডেস্ট ট্রাইব অফ ইন্ডিয়া। বেসিক্যালি এই সৌরা আদিবাসীদের উল্লেখ কিন্তু রামায়ণ এবং মহাভারতেও রয়েছে। তো উত্তরপ্রদেশ, উড়িষ্যা এই সমস্ত জায়গায় কিন্তু এই সৌরা আদিবাসীদের দেখতে পাওয়া যায় এবং তারা বিভিন্ন ফেস্টিভ্যালকে সেলিব্রেট করার সময় এই সৌরা পেন্টিং দেওয়ালের ওপর করে থাকে। এবার যদি আমরা একটুখানি বেসিক্যালি থিমকে নিয়ে কথা বলি, তো এই পেন্টিংয়ের মধ্যে দেখা যায় ডিফারেন্ট সিম্বল, সাইন, ডিফারেন্ট ভগবানের স্পিরিচুয়াল সাইন কিন্তু এর মধ্যে ফুটে ওঠে। এবার যদি আমরা দেখি যে হ্যাঁ এর মধ্যে শুধুমাত্র যে ধরো হ্যাঁ ডেলি লাইফ থাকে তাই না, তার সাথে সাথে হয়তো গড, তাদের হয়তো বিভিন্ন কীর্তিকেও কিন্তু এর মধ্যে তুলে ধরা হয়। সেইভাবেই কিন্তু এই পেন্টিংটাকে কিন্তু খুবই লম্বা ওয়েতে কিন্তু বানানো হয়, যে হ্যাঁ পুরো চলতে থাকছে একদম পুরো লম্বাভাবে কিন্তু পুরো পেন্টিংটা চলে। সেটা হতে পারে কোনো লাইফ সাইকেলকে ডিফাইন করা, সেটা হতে পারে কোনো একটা স্টোরি টেল করা। হ্যাঁ একটুখানি আমরা ডিফারেন্ট ফরম্যাটের ওই হিউম্যান ফিগার যেমন আমরা ওয়ার্ল্ডলি পেন্টিংয়ে দেখেছি, তো ওরকমভাবেই করা হয়ে থাকে। এবার যদি আমরা একটুখানি টেকনিক দেখি, দেখো টেকনিক প্রায় সেম। আমি অলরেডি যেরকমভাবে ওয়ার্ল্ডলি পেন্টিংয়ে নিয়ে কথা বললাম, তো সেমভাবেই কিন্তু হ্যাঁ এগুলো যেহেতু দেওয়ালের ওপর করা হয়, তো ফার্স্টে কী করা হয় যে দেওয়ালটাকে পরিষ্কার করে নেওয়া হয় এবং তারপরে তার উপরে একটা হোয়াইট কোটিং দেওয়া হয়। সেটা হতে পারে বিভিন্ন হতে পারে, সেটা হতে পারে গরুর গোবর দিয়ে হতে পারে, সেটা হতে পারে চুন দিয়ে হতে পারে। তো বিভিন্নভাবে এরকমভাবে কোটিংটা দেওয়া হয়। দেন আমরা দেখতে পাই যে ডিফারেন্ট ফরম্যাটে এরকমভাবে ধরো রেক্ট্যাঙ্গেল শেপ করে বা ট্রায়াঙ্গেল শেপ করে ফিগারগুলোকে ড্র করা হয়। এবং আজকে কিন্তু এই সৌরা এনভায়রনমেন্ট কিন্তু আজও খুবই প্রচলিত এবং প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু জেনারেশন আফটার জেনারেশন কিন্তু এইভাবেই কিন্তু এগিয়ে গেছে। তো আজকে আমরা দুটো ইন্ডিয়ান আর্ট সম্বন্ধে ডিসকাশন করলাম অ্যান্ড আমরা ডিসকাশন করলাম তার থিম আর টেকনিক প্রায় সেম, কিন্তু ডিফারেন্ট জায়গার মানুষ ডিফারেন্ট কায়দাতে সেগুলো করছে, তাদের ফরম্যাট তাদের ভাবনার উপর ভিত্তি করে কিন্তু সেগুলো আলাদা। তো আমরা তো খুবই হাইলাইটভাবে ডিসকাশন করলাম, কারণ আমার চ্যানেলে ছোটো থেকে বড় সবাই দেখে, তো ছোটোদের যাতে বোর ফিল না হয় তাই জন্য আমি খুবই সিম্পলভাবে ডিসকাশন করলাম। তবে হ্যাঁ তোমরা যদি আরও ডিপ নলেজ জানতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই বইগুলো ফলো করতে পারো। তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে গুগল ড্রাইভে, ওখানে দেখবে আমি বেশ কিছু বই দিয়েছি, তো ওইগুলো তোমরা ফলো করতে পারো। আর হ্যাঁ আমারও একটা বুক রয়েছে যেখানে আমি হাইলাইটভাবেই ডিসকাশন করেছি, তোমরা ওই বইটাও দেখতে পারো, কারণ ওটা প্রচুর ফ্রেন্ডলি কন্টেন্ট যেটা আমি একটা প্রজেক্টের জন্য বানিয়েছিলাম। তো আজকে আমরা দুটো ইন্ডিয়ান আর্টকে নিয়ে কথা বললাম আর আজকে আমরা বিদায় জানাচ্ছি। কালকে আমরা আরও বেশ কিছু ইন্ডিয়ান আর্টকে নিয়ে কথা বলবো।